আমার মসজিদ মা, মদিনা মা, জগৎ বা। তো বন্ধুরা, আজকে আমরা কথা বলবো হচ্ছে মা সংটা নিয়ে, যেটা হচ্ছে আমাদের শাকিব ভাইয়ের রাজকুমার মুভি থেকে এসেছে। তো বন্ধুরা, সং সম্পর্কে কিছু বলার আগে আমি বলে দিই যে এই সংটা রিলিজ হওয়ার পরে, মুভিটা রিলিজ হওয়ার পরে কেন রিলিজ করা হলো। এর কারণ হচ্ছে সঙ্গের যে কিছু দৃশ্য দেখানো হয়েছে সেগুলো হচ্ছে মুভির ক্লাইম্যাক্সের সিন। তো সেই জন্যে এই মুভিটা হচ্ছে রিলিজের পরে এই সংটা রিলিজ করা হয়েছে। তো বন্ধুরা, এই গানটির মধ্যে আপনারা শাকিব ভাইয়ের লুকটা দেখতে পাবেন। শাকিব ভাইয়ের মানে উনি জাস্ট কাঁদছেন আর ওনার মাকে মানে মনে পড়ছেন। তো ওটা খুবই ইমোশনাল একটা ইম্প্যাক্ট হয়, ঠিক আছে। যেমন গানটার যেমন সুর আছে, যেমন তাল আছে, তেমন শাকিব ভাইয়ের অভিনয় আছে। তো ওভারঅল মিলিয়ে, আর সবথেকে বড় মা শব্দটা যখন চলে আসে কোনো সংয়ের মধ্যে, তো সেই সং তো হিট অবশ্যই হবে। তো এই সংটা সব থেকে আলাদা, মুভির বাকি সংগুলোর থেকে অবশ্যই সম্পূর্ণভাবে আলাদা আর খুবই সুন্দর। মানে এত সুন্দর ইমোশনাল ইম্প্যাক্ট করবে আপনাকে, জাস্ট আপনি কেঁদে ফেলতে পারেন, এত সুন্দরভাবে ইম্প্যাক্ট করা হয়েছে। বন্ধুরা, এখানে যে মায়ের প্রতি যে সন্তানের যে শ্রদ্ধা, যে ভালোবাসা, ঠিক আছে, যে অনুভূতি, সেটা কিন্তু শাকিব ভাই এখানে খুব ভালোভাবে কিন্তু ফুটিয়ে তোলে শাকিব ভাইয়ের অভিনয় দিয়ে। সেটা কিন্তু এই গানের মধ্যে আপনারা লক্ষ্য করতে পারবেন এবং ফিল করতে পারবেন যে কতটা ইমোশন, কতটা মানে কষ্ট নিয়ে এই মানে তিনি গানটা পড়ছেন বা তিনি সেই অ্যাক্টটা করছেন। তো সেটা দেখে জাস্ট মানে মারাত্মক ইম্প্যাক্টফুল সং আমার মনে হয়, যে খুব ইমোশনাল। যে ওরা মা শব্দটা আছে, তো আমি আগেই বললাম আর মানে আমি যখন দেখছিলাম গানটা, সত্যি মানে একটা যেন আঁচড় কেটে গেল এরকম। তোরা আমি বলতে চাইবো যে, এটা আমি বলতে চাই না, তবুও আমি বলছি যে যাদের মা হয় এক্সপায়ার হয়ে গেছে, যাদের মা নেই, তারা কিন্তু এই গানটা শুনলে কিন্তু খুব ইমোশনাল হয়ে পড়তে পারেন আপনারা। কেননা খুব ইমোশনালি টাচ করবে আর আপনারা হয়তো কেঁদে ফেলতে পারেন, এমন সংটা তৈরি করেছে। তো ওভারঅল মিউজিক যেমন অভিনয় আমি প্রথমেই বললাম, আর ওভারঅল মিলে যদি কথা বলি তো খুবই সুন্দর, খুবই মানে ইমোশনাল। আমার খুবই ভালো লেগেছে শাকিব ভাইয়ের এই নতুন প্রেজেন্টেশনটা দেখে, আমার সত্যিই মন ছুঁয়ে গেছে। তোরা আমি বলতে চাইবো যে বাংলা চলচ্চিত্রে কিন্তু ইতিহাসে কিন্তু এই গানটা কিন্তু লেখা রাখবে অবশ্যই, ঠিক আছে। প্রতিবার যখনই শাকিব ভাইয়ের নতুন কোনো মুভি আসবে, আর এই গানটা কিন্তু বছর বছর চলতে থাকবে। বন্ধুরা, আপনারা মিলিয়ে নেবেন যে প্রত্যেক বছর কিন্তু এই গানটা এসে সবাই শুনবে। এখন হয়তো হিট করেছে না, যত বেশি মানুষের কাছে যাবে তত বেশি ইম্প্যাক্ট করবে সংটা, আর সংটা কিন্তু ভালো ভাইরাল, প্রচুর পরিমাণে কিন্তু ভাইরাল হবে। এটা আপনারা হয়তো এখন বুঝতে পারছেন না, হয়তো 6 মাস পর বা 1 বছর পর বা 2 বছর পরে আপনাদের সেই ইম্প্যাক্টটা হবে, এবং আপনারা এসে গানটা আবার যখন দেখবেন তখন আপনারা শুধু ভিউজের চোখটা দিয়ে দেখবেন যে ভিউজটা কত মিলিয়ন ছাড়িয়ে যাবে। তো বন্ধুরা, শাকিব ভাইয়ের নতুন মুভি রাজকুমারের জন্য অনেক 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 বিশেষ, ঠিক আছে, রিলিজ হয়ে গেছে। আমি তো দেখতে পাচ্ছি না, কারণ আমি ইন্ডিয়া থেকে হয়তো বাংলাদেশের মুভিজ অতটা আমি দেখতে পাই না। দেখতে গেলে আমাকে হয়তো অনেক কিছু সাহারা নিতে হবে, পাইরেটেড মুভিজ, কিন্তু ওরকম কাজ আমি করি না। আর তো যখন আমি চেষ্টা করছি যাতে দেখার, চরকিতে যখন আসবে বা যে ওটিটি প্ল্যাটফর্ম যেটা আমাদের ইন্ডিয়াতে চলে, তো সেখানে যদি আসে তো অবশ্যই দেখার চেষ্টা করব, ঠিক আছে। তো কেমন লাগলো ভিডিও অবশ্যই জানাবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর শাকিব ভাইয়ের নতুন যা প্রজেক্ট আসছে সেই জন্য শাকিব ভাইকে অবশ্যই অভিনন্দন জানাই। আগেকার দিনে ওনার যা প্রজেক্ট আসছে সেগুলো অবশ্যই সফল হোক, এটাই আমি কামনা করব। ওকে বন্ধুরা, তো চলুন আজকে ভিডিও এই অবধি। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং শাকিব ভাইকে যারা মন থেকে ভালোবাসেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, ওকে। আর এই সংটা, মা সংটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো ভিডিও এই অবধি, পরের দিন আমি আবার চলে আসুন নতুন একটা কোনো রিয়াকশন রিভিউ ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টিল দেন, বাই বাই, সবাই ভালো থাকবেন। আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু অবশ্যই বজায় রাখবেন, নিচে ভালো থাকবেন, সবাইকে রাখবেন, ওকে। জয় হিন্দ, জয় ভারত।